তবুও এমন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের প্রবেশপথ আজও অবহেলিত। সবচেয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। ভোট আসলেই কিন্তু প্রার্থীদের প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি। কিরকম? রাস্তাঘাট থেকে পানীয় জল একের পর এক জনগণের কাছে প্রার্থীরা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে রাখে। আর কেশপুরের বিচিত্র দেখা গেল আমাদের ক্যামেরাতে। কিরকম? কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের বেহাল দশা, নিত্যদিনের যাতায়াত, সেই যাতায়াতের দুর্ভোগ মানুষের কাটছে না। প্রশাসনের আধিকারিক থেকে মন্ত্রী থেকে সকলেই কিন্তু এই রাস্তায় যাতায়াত করে, অর্থাৎ একাধিক কিন্তু রুটের বাস চলে, কিন্তু গর্ত এবং বর্ষা হলে অকালে টোটো উল্টে যায়। মানে বিভিন্ন দিন বিভিন্ন দিনের কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দেখা যায়। কিন্তু এই রাস্তার বেহাল দশা কবে কাটবে? প্রার্থীরা যখন একদিকে প্রচার করতে ব্যস্ত, তখন সামনেই কিন্তু বিডিও অফিস এবং বিভিন্ন আধিকারিক অফিস, কিন্তু কেশপুরের বেহাল রাস্তার দশা কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের আজও কাটলো না। আর এই নিয়েই কিন্তু টোটো চালক থেকে সাধারণ মানুষ থেকে পথচারী থেকে সবাই কিন্তু অসহায়ের মতো আবেদন করছে এই রাস্তা ভোটের আগেই যেমন সারানো হয়। আর এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি কি রিপোর্ট তুলে ধরলো। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই যেন উন্নয়নের বাস্তব ছবি। গর্তে ভরা রাস্তা, দুলতে থাকা বাস আর নিত্যদিনে যাত্রীদের কষ্ট। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 200 থেকে 250টি বাস যাতায়াত করে। তারকেশ্বর, আরামবাগ, বর্ধমান, এমনকি কলকাতার মতো গুরুত্বপূর্ণ রুটের বাসও এখান দিয়েই ঢোকে। ফলে হাজার হাজার যাত্রী প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বাস স্ট্যান্ডে ঢোকার এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্তে বাস ঢুকতেই চাকুনিতে নাজেহাল যাত্রী থেকে চালক সবাই। বর্ষার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে হচ্ছে। এদিকে প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। যদিও জেলায় সড়ক নিরাপত্তা নিয়ে নানান উদ্যোগ নেওয়া হয়েছে, দুর্ঘটনার পর কিছু এলাকায় বাম্প তৈরির মতো পদক্ষেপও নেওয়া হয়েছে, তবুও এমন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের প্রবেশপথ আজও অবহেলিত। সবচেয়ে বড় প্রশ্ন, 2026 সালের বিধানসভা ভোট দরজায় করা নাড়ছে, অথচ এখনো ঘুম ভাঙেনি প্রশাসন বা জনপ্রতিনিধিদের। ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও বাস্তবে কেশপুরবাসীর ভাগ্য জুটছে সেখানে কেবল গর্তে ভরা রাস্তা, যাত্রীদের কটাক্ষ। ভোট এলেই রাস্তা ঠিক হবে নাকি গর্তই ভোটের প্রতীক? শেষ কথা, হাজার মানুষের যাতায়াতের রাস্তা কি কোনো দিন মেরামত হবে? এটাই এখন বড়। ভোট আসলেই প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি প্রার্থীরা দেয়। দেখা যাচ্ছে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ব্যস্ততম রাস্তা, যেটা জনপ্রতিনিধি থেকে প্রশাসনের আধিকারিক থেকে এবং সাধারণ নিত্যদিনের যাতায়াত, কিন্তু রাস্তার বেহাল দশা। কি বলবেন? এই রাস্তা দিয়ে তো আপনার হচ্ছে মানে বাস তো মনে হচ্ছে বাসের শেষ নেই, এবং টোটো, বিশেষ করে টোটো তো মানে খুব প্রবলেম হচ্ছে। তারপরে এই রাস্তা দিয়ে এমএলএ থেকে, মন্ত্রী থেকে, বিডিও থেকে, ওসি থেকে, এসপি থেকে, ডিএম থেকে সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয়, কিন্তু কারো নজরে, প্রশাসনিক দপ্তরে কারো নজরে পড়ছে না যে এই রাস্তাটা ঠিক করতে হবে। মানে এতটাই এই রাস্তাটার বেহাল দশা, মানে প্যাসেঞ্জার নিয়ে আমরা হচ্ছে টোটো পাল্টি পর্যন্ত খেয়ে যাচ্ছে, কেউ আহত হচ্ছে। হ্যাঁ, সেদিকে প্রশাসনের গ্রুপ নেই। সামনে বিডিও অফিস, সামনে থানা। হ্যাঁ, এই পরিস্থিতিতে চলছে। আমরা চাচ্ছি যে নির্বাচনের আগে যাতে এই রাস্তাটা খুব সুন্দরভাবে সারানো হয়, তার জন্য আমি প্রশাসন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি। অ্যাক্সিডেন্টের প্রবলেম দেখা দিচ্ছে এবং যাতায়াত করতে বিশাল অসুবিধা। এটা আমরা চাইছি যে রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি যেমন কাজটা চালু হয়, এটাই আমরা চাইছি, আর কিছুই নয়। মানুষের যাতায়াতেরও অসুবিধা বা দুদিন ছাড়া অ্যাক্সিডেন্টেরও হচ্ছে। এই বাস স্ট্যান্ডের মুখটা আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা চালু করা হোক, রাস্তাটা ঠিক করা হোক। নাম কি? নাম শেখ জাবেরুল ইসলাম।